হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আমি টিনা। আজকে এই যে দেখতেই পাচ্ছ সকালবেলাটা শুরু করে দিয়েছি পুজো দিয়ে। দুটো দিন আমি ব্লগ করিনি, কারণ কাজে খুবই ব্যস্ত ছিলাম। আর এমনই কাজ যে ওই ক্যামেরা সেট করা কিংবা ফোন সেট করতে করতে আমার দেরি হয়ে যেত। তো আজকে হচ্ছে আমাদের গৃহপ্রবেশ, তো সেই কারণেই তার আগে তো কিছু কাজ থাকেই, মানে অনেক কাজ থাকে। তো সেইগুলো আমি দুদিন ধরে তো গুছিয়েই যাচ্ছি, আমি মা সবাই। তো সেই কারণে আমি ব্লগ কিছুই করিনি। ওই কাজে আর কি লেট হয়ে যায়, এমনিতে ছোট দিন, তো সেই কারণে। তো যাই হোক, ফাইনালি আজকে আমাদের হচ্ছে গৃহপ্রবেশ। আমাদের কাজ এখনও কিছুই কমপ্লিট হয়নি বাড়ির, তবুও এই মাসটাই গৃহপ্রবেশের সেইভাবে দিন নেই, কিন্তু ঠাকুরমশাইয়ের কাছে শোনা হয়েছিল যে যে কোনো বুধবার কিংবা বৃহস্পতিবারে পুজো করা যেতে পারে। তো আজকে বৃহস্পতিবার, সেই কারণে আর কি আজকেই পুজো হচ্ছে। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই একদম ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরা আগের দিন রাতেই আর কি মালা গেঁথে রেখেছিলাম, সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। আর সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমি মোটামুটি একটু আলপনা দিয়েছি। আর এদিকে দেখো, কলা গাছটা সমস্ত কিছু কিন্তু বাঁধা হয়ে গেছে। আর মা এখানে মাটি দিয়ে রেখেছে, এখানে ঘট পাতা হবে, তো সেই কারণে। আর এই যে দেখো, এর মধ্যে আমি আলপনা দিতে বসেছি ঠিকই, কিন্তু দিতে খুবই কষ্ট হচ্ছে, সেইভাবে হচ্ছেও না। আর আমি তো এমনিতেও বেশি ভালো পারি না। তো এই যে বালির মধ্যে, এমনিতে তো আগের দিন রাতে আমি এই ঘরটাও ধুয়েছি, কিন্তু যেহেতু কাজ চলছে, তো বালি সিমেন্টের ব্যাপার বুঝতেই পারো, তো সমস্ত ঘরে ছড়ানো ছিটানো থাকে। তো এত মানে ধুয়েও আমি সেইভাবে পরিষ্কার করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো এই যে তিনটে ঘরেই একদম দরজায় ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই দিকে দেখো, এই ঘরটাতে হচ্ছে পুজো হবে। তো আমি সমস্ত কিছু এই যে মা আমি সব ধুয়ে এখানে এনে রেখেছি, আর মাটি এনে রাখা হয়েছে, এখানেও ঘট পাতা হবে। তো এখানে দেখো ডাব, ফুল, ফল, আম পাতা সমস্ত কিছু রয়েছে, আরও যেগুলো রয়েছে সেগুলো আনতে হবে। এমনিতেই তো জানোই যে একটা পুজো মানে অনেক কিছু গোছানোর ব্যাপার থাকে। তো এখনও আমাদের বাড়িতে কেউ আসেনি, যা করার আমি আর মাই করছি। আর তোমাদের দাদাভাই তো হেল্প করছেই, সকাল থেকে বাজারে যাওয়া আসা, বাজার করা, আগের দিন থেকেই বাজারে সমস্ত কিছু গোছানো। তো এই যে আমরা এখন মোটামুটি রেডি হয়ে গেছি। আর এর মধ্যে দেখো, মিঠিকে কিন্তু খাওয়ানোও হয়ে গেছে, ওকেও রেডি করা হয়ে গেছে। আর এই যে ঠাকুরমশাই এসে সমস্ত কিছু আবার নিজের মতন করে গুছিয়ে নিচ্ছে, আমাদের বলছে কোনটা কি করতে হবে, তো সেগুলো আমরাও গুছিয়ে দিচ্ছি। তো একটা পুজো মানে কত কিছু থাকে সেটা তো তোমরা জানোই। তো যাই হোক, আজকে আমি অনেক ভিডিও সেইভাবে করতে পারিনি, কারণ সব দিকটাই দেখতে হয়, জানোই আমার রান্নার দিকটাও দেখতে হয়, পুজোর এখানেও থাকতে হয়। তো অনেক কিছু করতে পারিনি, তবু যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য করেছি, কারণ ঘুরে ঘুরে ভিডিও করাটা আমার হয়নি। তো এক জায়গায় দেখো, দেখতেই পাচ্ছ সমস্তটাই এই স্টিলভাবেই করা, কারণ এক জায়গায় আমার ফোনটা রেখে দিতে হয়েছিল। অনেক কিছু মিস করেছি, অনেক কিছু করতে পারিনি। ভেবেছিলাম মানে বাইরে যখন ঘট পাতা হবে তখনও আমি ভিডিও করব, ঘরের ভিডিও করব, কিন্তু দেখো এই যে বাইরে চলে গেল ব্রাহ্মণ, কিন্তু আমি এখন এই যে ভোগ সাজানোতে ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ এটাও দরকার। তো এটা আমার আর হয়ে ওঠেনি। তো যাই হোক, যতটুকু দেখতে পাচ্ছ ততটুকুই তো ভালো, সুস্থভাবে পুজোটা যে সম্পন্ন হয়েছে সেটাই অনেক। তো চলো, সারাদিনটা সঙ্গে থাকো। তো দেখো, অনিমিকাকে তো আমি বলেছিলাম যে একটু সকাল সকাল আসতে, কিন্তু ও আসতে পারেনি। আর যত যাই হোক আর কি, একটু আগে আসলে তো সুবিধাই হয়। এদিকে মিঠি দৌড়াদৌড়ি করে, তারপরে দোকানে যেতে হয় বারে বারে তোমাদের দাদা ভাইয়ের শো, এই কারণেই কেউ একজন একটু ওকে সামলে রাখলে তাহলে এইগুলো করতে পারি। আর তারপরে তো ওদিকে এখনও রান্নাঘরটা পুরো পড়েই রয়েছে। এই এত সময় বলছিলাম, কিন্তু আর কি সকাল থেকে তো রান্নাঘরে যেতেই পারিনি, কিন্তু ওই বাইরে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসে আবার ঘরে এসে আবার গোছানো হচ্ছে, এইরকমই চলছে। আমি যে কতবার বাইরে যাচ্ছি আর কতবার ঘরে আসছি। তো এর মধ্যে আমার পিসি, আমার ছোট পিসি শাশুড়ি আর কি, সে প্রসাদ দিয়ে গেছে। আর পিসি শাশুড়ি আজকে রান্নাবান্না করেছে, আমাদের বাড়ির পাশে আর একটা মামি, তো সবাই মিলে আর কি গুছিয়ে দিয়েছে। না হলে তো এতটা পাড়ায় যেত না, কারণ আমরা মানে কীভাবে বলো, পুরো পাড়াটাই আর কি বলা হয়েছে, আমরা যতটুকু যে পাড়াটায় থাকি, তো সেইভাবে আর কি প্রসাদ বানানো, ভোগ রান্না করা, এগুলো তো আমার একার দ্বারাই সম্ভব নয় না। তাছাড়া মাও এদিকে রয়েছে, সমস্ত কিছু এদিক ওদিক থেকে গুছিয়ে আনা হচ্ছে। তো রান্নাঘরের ডিপার্টমেন্টটা একদম দিয়ে দিয়েছি পিসি শাশুড়ির হাতে। আর মামি ছিল, তো দুজনে মিলেই আর কি রান্নাবান্না করছে, আমি তোমাদের সেটাও দেখাবো।
তো এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হয়েছে, আর অনিমিকা এসেছে, ও টুকটাক করে সব করছে আর কি। ফল কাটা আর খই টই সমস্ত কিছুই মোটামুটি বাছা ছিল। তো যতটুকু যে যা পারছে আর কি এখন সবাই হেল্প করছে, কারণ পুজোটা সময় মতন হওয়া খুবই দরকার। আর ঠাকুরমশাই তো আমাদের বলেই দিচ্ছে। আর এই যে পুজো শুরু হয়ে গেছে, আর এদিকে দেখতেই পাচ্ছ খড়ি তারপরে ইট টিট দিয়ে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে আর কি ক্ষীর রান্না করতে হয়, তো দুধ উতলানো হয়, সেইটার জন্য এখানে এগুলো রেডি করে দেওয়া হয়েছে। আর এদিকে আসন টাসন সমস্ত কিছু পাতা কমপ্লিট, এখন হচ্ছে পুজোয় বসতে হবে। মানে ব্রাহ্মণের যেটা পুজো সেটা তো হচ্ছেই, আর আমরা এখন বসবো আর কি একটু মানে পুজোর সময় যেটা থাকতে হয় আর কি, তোমরা তো সব বোঝোই। আর এতটা এক্সাইটেড, মানে সত্যি খুব খুশি আজকে আমরা সবাই যে এতদিন পরে আমাদের নতুন ঘরের পুজো হচ্ছে, গৃহপ্রবেশ হচ্ছে। তো এদিকে দেখো দিদাও এসেছে, আর একটা হচ্ছে আমার আর একটা ননদ এসেছে রমা, তোর তো আগের দিন আসার কথা ছিল কিন্তু ও আসতে পারেনি, তো সকালে এসেছে। ও বাইরে এখন একটু মিঠিকে রাখছে দেখছে, তো এই জন্য আমাদের একটু টেনশন কম, কারণ ও সামনে তো এমনিতেই রাস্তা, এদিকে ওদিক ছুটে চলে যায়। তো তার মধ্যে আবার মানে বাচ্চা কাচ্চা সব আসছে, মিষ্টি ওদের সঙ্গেও চলে যাচ্ছে। তো এখন আমরা এই যে দেখো একদম দুধ গঙ্গা জল নিয়ে শুদ্ধ হয়ে তিল তুলসী নিয়ে তারপরে তিলক চন্দন সমস্ত কিছু নিয়ে পুজোতে বসে পড়েছি। সালে কুণ্ডলিকাক্ষ সভাজ্যন্ত নমসিদ্ধি 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 মাধব মাধব বাচি মাধব মাধব হিদি সরন্তি সরব সর্বে কাজেশ ওম মাধব ওম মাধব ওম মাধব ওম শঙ্কচক্র গদাপানে দ্বারকা কালীয় ত্যাক্তম গোবিন্দম কুণ্ডলিকাক্ষ রক্ষমান সমাগতম সর্বমঙ্গল মঙ্গলম বরণ্য বরদান শুভম নারায়ণ নমস্কৃতম সর্বকর্মণি কায়ন। ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু। এবার একটু আরম্ভ করি। ওম রসে ব্রহ্মস্বরে বিষ্ণু দেবসে জগৎ সুবিত্রে সুচারে সুবিত্রে নমঃ ভগবতে ওম শ্রী সুচায়। ওম প্রথমে ভগবতাদি নানা দেবতা পূজা করে নাম পূজা কর্মই ওম পুণ্যাং ভবতু পুণ্যং পুণ্যাং ভবতু পুণ্যং পুণ্যাং ভবতু পুণ্যং ওম পুণ্যাং ওম পুণ্যাং ওম পুণ্যাং ওম তো এদিকে তো পুজো চলছে, আর আমার দুষ্টু বুড়িটা দেখো ওর মিষ্টি পিপি এসেছে আর শীতি এসেছে, তাদের সঙ্গে বাইরে খেলাধুলো করছিল। তো এতক্ষণে মনে পড়েছে যে না একটু ঘরে যাই। তো ওকে তো সকালবেলায় আমি স্নান করে একবারে রেডি করিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এত সকালে আবার স্নান করলে আবার সেই ঠান্ডা লেগে যাবে, তো সেই কারণে আর কি স্নানটা এখনও হয়নি। খেয়েছে, ওর পিপি খেয়ে মানে খাইয়ে দিয়েছে, তো এরপরে আর কি উঠে গিয়ে ওকে স্নানটা করিয়ে দেবো। আজকে আর দুষ্টুটা ঘুমোলো না। আর এদিকে দেখো এসে গঙ্গা জলের বোতলটা নিয়ে বলছে এটা আমার বোতল, তাই বলে নিয়েই চলে যাচ্ছে। তো যাই হোক ঠাম্মি ওকে বললো যে না এটা পুজোর জল। তো তারপরে তো দেখো কোলে নিয়ে বসতে গেলাম, কিন্তু না বসবে না, চলে গেল। আর আজকেও কিন্তু এখনও খেয়াল করেনি যে ওর কাকিমণি এসেছে। তো এখন দেখে দেখো দৌড়ে চলে গেল আর কি কাকিমণির কাছে বসবে বলে। তো কাকিমণি আবার এদিকে এসেছে একটা কি আর কি ঠিক করে রাখার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক আজকে তো ঘুমোইনি, তো এই যে এসে দেখো বসেছে। তো এইখানে অনেকটা টাইম আর কি বসেছিল আমাদের কাছে। তো আর আমি তো এই যে পুজো দিতে বসে যে আমার কতবার উঠতে হচ্ছে আর কতবার আসতে হচ্ছে, মানে এদিক ওদিক, কারণ রান্নাঘরে যারা কাজ করছে তারা আবার অনেক কিছু খুঁজে পাচ্ছে না। তো সব কিছু আর কি দিয়ে এসেছি আর কি, যেটা যখন লাগছে তারপরে যেটা হয়ে যাচ্ছে আর কি সেটা নিয়ে আসা, মানে সমস্ত ভোগগুলো যে রান্না হচ্ছে সবটা তো আর একসঙ্গে হচ্ছে না, একটা একটা করে হচ্ছে, একটা একটা করে নিয়ে আসছি এরকম ব্যাপার। তো সুজি হয়েছে, পায়েস হয়েছে, তারপরে খিচুড়ি হয়েছে, লুচি হয়েছে, মানে এগুলো করতে তো একটু টাইম তো লাগে, তো সেইটুকু আর কি একটা একটা করেই হচ্ছে। তো একটা একটা করে আমি নিয়ে আসছি, আর প্রথমে যেটা ভোগ দরকার সেটা তো আমি দিয়েই দিয়েছি আর কি।
আতপ চালের ভোগ, তারপরে আটার ভোগ, তো সমস্ত কিছুই দিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে। তো এদিকে ঠাকুরমশাই পুজো করছে, আর আমি এই যে বাইরে এলাম একটুখানি আর কি ভিডিও করে আসি যে কে কোথায় আছে। তো এই যে আমার দুষ্টু বুড়িটাকে একদম স্নান করিয়ে দিয়েছি, আর স্নানের পর একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো সেই কারণে একদম চুপচাপ হয়ে দেখো বসে আছে ওর বড় মার কাছে। আর এদিকে আরশি মিষ্টি সবাই এসেছে, আর এই যে দেখো মা বসেছে এখন ওই যে ক্ষীরটা রান্না করতে। আর দেখো দারুণ সুন্দরভাবেই আর কি দুধটা উতলেছে আর কি, এটারই মানে উতলানোটাই আর কি বিশেষ আর কি কারণ ঠিকঠাক। তো যাই হোক, এদিকে বাবা আর মা একসঙ্গেই করার কথা ছিল, কিন্তু বাবা এখনও আসেনি, আর এসে স্নান করতে গেল সবে। তো ঠাকুরমশাই বললো যে না তাহলে করে ফেলো। তো আমি এই যে বাইরে বেরিয়েছি সবটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে রান্না বান্না চলছে এখানে, দেখো পিসি রান্না করছে আর কি উনুনে খিচুড়ির জন্য, ডাল ভাজা চলছে, আর এদিকে গ্যাসে আর কি পায়েসটা হচ্ছে হাঁড়ির মধ্যে। এই যে হচ্ছে মামি, তো দুজনে মিলেই রান্না করছে। তো এরপরে যখন আমার মানে মামিমা এসেছিলো, তখন তো ওরা এসে আর কি আর একটু গুছিয়ে দিয়েছিল। তারপরে আমার বড় পিসিমা এসেছিলো। তো এইদিকে দেখো এত সময় পরে আর কি এনারা এলোই, এনাদের তো আসার কথা ছিল একদম সকালে। আমি আগেই বলেছিলাম যে এসে একটু রান্নার জায়গায় একটু গুছিয়ে দিতে, কিন্তু আমাদের বাড়ি তো মানে আমার বাবাকে লাইনে পাঠানো না পর্যন্ত আমার মা বেরোতে পারে না। তো তিনজনা এসেছে, আর বাবা এসে স্নানটা করলো আর কি, তো ওনাদের বেআইনদের আর কি আপ্যায়ন করে নিয়ে আসা হলো সেরকম। তো যাই হোক, এখন এই যে ঘরে এসে সবাই বসলো, আর মা এদিকে আর কি ওই ক্ষীরটা রান্নার জন্য ব্যস্ত ছিল, মানে ব্যস্ত বলতে কি ওদিকে ঘুরেছিল তো খেয়াল করেনি, তো পরে আর কি হট করে দেখলো যে যাক এসছে। তো এই আর কি যে কতটা বেলা করে এসেছে, সকাল সকাল আসলে একটু ভালো হতো। আর এই ঘরটার মধ্যে আসলে ঝাপসাই হচ্ছে, কারণ জানলা দিয়ে আলোটা ঢুকছে, তো ফোনে সেইভাবে আর কি ঠিকঠাক হচ্ছে না, আর এমনি মনে হচ্ছে যেন অন্ধকার একটা ব্যাপার, কিন্তু না যথেষ্ট আলোই ছিল। ওই জানলা দিয়ে তো বেশ ভালো আলো আসছিলো, আর আজকে তো কোনো মেঘলা ভাব ছিল না, দারুণ সুন্দর রোদও দিয়েছে। তো সেই কারণে তবুও ফোনটাও আমার নষ্ট হয়ে গেছে, আর তার সঙ্গে তো সবই আর কি যা হওয়ার তা হয়েছেই আর কি ফোনে, সেই কারণে ফোন ক্যামেরাটাও আমার খারাপ হয়ে গেছে। তো এদিকে দেখো এখন হচ্ছে মেন আর কি অঞ্জলি, তো আমরা সবাই বসে পড়েছি, আর বাবা ওই যে বসে পড়েছে একদম স্নান টান সেরে, আর আবার দুষ্টু মুড়িটাও এসে একদম বসে পড়েছে ঠাম্মির কোলে। এত সময় দিদির কাছে ছিল একটু, দিদির আসার পরেই, তো এখন এসে ঠাম্মির সঙ্গে আর কি পুজো করতে বসেছে। আর ও আজকে কিন্তু দারুণ সুন্দর অঞ্জলি দিয়েছে, যেটা ও সহজ পেরেছে মনে মনে বলতে আর কি, সেটা কিন্তু ও বলেছে। চলো অঞ্জলিটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। অপবিত্র পবিত্র বা সর্বস্থান গত ভূমিবা যৎসারে পুণ্ডরীকাক্ষ সভাজ্যভ্যন্তর নমস্তি 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 মাধব মাধব প্রাচী মাধব মাধব হিরি সরন্তি সলবা সর্বে কার্যসী ওম মরব ওম মরব ওম মরব। তুমি এই ফুলগুলো দিয়ে দাও না, এবার আস্তে আস্তে তিনবার দেবো, হ্যাঁ তিনবার করে দাও, এবার দিয়ে দাও দিতে হতো তোমার তিনজন দাও, দাও বেলপাড়া দিয়ে দাও, বেলপাড়া দিও, বেলপাড়া দিও। সবাই না তো বলো ওম বিষ্ণুরম তৎসদ্য অজ্ঞান মহাবিষ্ট সিদ্ধি কাম শ্রী নব গৃহ প্রবেশ কর্মাণি শ্রী শ্রী নারায়ণ পূজা করম মহা। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম জয় সদা সুমিত্রমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরতি সাধন। ওইখান দিয়ে দাও, এই নারায়ণ আসনের পা স্মরণ দিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ ওইখান দিয়ে দাও, দাও আসলে বাদ দেওয়া আবার নিবা, আবার ঘুরি নাও দিয়ে দাও।
পুজোর অঞ্জলিটা আর কি শেষ হলো, আর এখন হচ্ছে হোমযজ্ঞ হবে। আর এর মধ্যে আমার দুষ্টুটা কিন্তু অনেকবার অনেক কোল পাল্টে নিয়েছে। ও একবার এই কোলে একবার ওই কোলে, মানে একবার দাদানের কোলে একবার ঠাম্মির কোলে, ওদিকে দিদুরের কোলে, আবার এসে মায়ের কোলে। আর মাঝখানে একবার দিদুরের বড় মার কোলে বসতে গেছিলো, কিন্তু বড় মা তো আর নিয়ে পারবে না, তো সাইডে বসেছিল। তো এখন এসে একটু দুষ্টুমি করছে। ও এই যে মানে হোমযজ্ঞের জন্য আমরা খড়িগুলো ভেঙে দিচ্ছিলাম, তারপরে নিম ডাল বেল ডাল এগুলো মানে বড় বড়ই করা ছিল আর কি, একটু ছোট ছোট করে দিচ্ছিলাম আর কি। জায়গা তো অল্প, মানে অল্প জায়গার মধ্যে যজ্ঞটা হবে, বেশি জায়গা তো না, তো সেই কারণে আরেকটু ছোট ছোট করে দিচ্ছিলাম। এমনিতে ছোট ছিল আগেই, তো যেটুকু আর কি আর একটু ছোট করে দিলে ভালো হয়, তো সেটাই করে দিচ্ছিলাম। আর ওর মতন করে মানে ভাঙতে বসে গেছিলো। আর প্রথমে যেগুলো আর কি আনা হয়েছিল ডাল, সেইগুলোই ছোট করা ছিল, তো পরে আরও কটা নিয়ে আসা হয়েছে, সেইগুলো একটুখানি বড় ছিল, তো সেইগুলো আবার ছোট করে দেয়া হলো। তো এখন এই যে হোমযজ্ঞটা হবে, তো এটা তো মানে বেশ ভালো লাগছে না যে সবশেষে আমাদের বাড়ি পুজোটা হলো, কিন্তু কাজ এখনও অনেক কাজ কমপ্লিট হয়নি। আর দিয়ে দেওয়া হলো কি কারণে, ওই যে তোমাদের প্রথমেই বললাম যে অঘ্রাণ মাসটার এটা হচ্ছে শেষ বৃহস্পতিবার। আর পৌষ মাসে তো আর কি পুজো হবে না আর কি, ঠাকুরমশাই বললো মাসে আর কি পুজো করা যাবে না, তো সেই কারণেই করা হচ্ছে। তো বেশ ভালো লাগছে, আর সবাই এসেছে, সেটার জন্য আরও বেশি ভালো লাগছে। মানে আমাদের যতটুকু পাড়ায় বলা হয়েছিল সবাই এসেছে। তোমাদের সঙ্গে আমি প্রসাদ বিতরণের সময় ভিডিওটা করতে পারিনি, এত ব্যস্ত হয়ে গেছিলাম, তো কি বলবো। তো সেই কারণে, তো যাই হোক, আমরা তো আজকে অনেক মানে সবাই ভীষণ খুশি যে পুজোটা একদম নির্বিঘ্নে ভালোভাবে হয়েছে। তো চলো, আগামী দিনও যেন খুব ভালোভাবে কাটে, নতুন ঘরে মানে এসে যেন একদম আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি। তো চলো দেখতে থাকো। ওম রাবে অগ্নেশ্বর, ওম সময় অগ্নেশ্বর, ওম পৃথিবী অগ্নেশ্বর, ওম গণেশ অগ্নেশ্বর, ওম গ্রাম দেব। মোটামুটি সবাই 12টার আগে আসলেও দেখো বড় পিসি আসতে অনেকটা বেলা করে দিয়েছে, প্রায় 2-2:30 বেজে গেছে। তো যাই হোক, তাও এসেছে, এটাই আর কি। কারণ পিসিরও বাড়িতে অনেক ঝামেলা থাকে, অনেক কাজ থাকে, বুঝতেই পারো, সবার সংসারেই একটা না একটা কাজ ঝামেলা থেকেই যায়। মানে সংসার ছেড়ে বেরোনো আমাদের মেয়েদের ভীষণই একটা আর কি চাপের ব্যাপার, মানে সমস্ত কিছু গুছিয়েই রেখে যেতে হয় কোনো জায়গায় গেলে। তো যাই হোক, একা মানুষের আরও বেশি সমস্যা। আমাদের তো মানে আমরা শাশুড়ি বৌমা, তাও বুঝতে পারি যে বাড়ি থেকে বেরোনোটা কতটা মুশকিল। তো যাই হোক, তাও এসেছে। আর এই যে দেখো, আমার দুষ্টুটা কিন্তু অন্যদিন আর কি বড় ঠাম্মি আসলে পারে বেশ খুশি হয়ে আনন্দে কোলে যায়, কিন্তু আজকে ওই যে মানে বাচ্চাদের মন আর কি, বাইরে পিসি মানে মিষ্টি পিপি রয়েছে, দিদিরা রয়েছে, তো সেই কারণে দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। তো আজকে আর কোলে বসলো না, আর আমি একটা একটা করে দেখো ভোগ নিয়েই আসতে থাকছি, মানে যেটাই হয়ে যাচ্ছে আমি সেটাই নিয়ে চলে আসছি আর কি। মানে পুজো শেষ হওয়া পর্যন্ত আমি এনেই যাচ্ছিলাম, কারণ কি বলো তো, মানে অল্প হলে তো তাও জলদি হয়ে যায়, কিন্তু যাই হোক একটু বেশি করে তো করতেই হচ্ছে, যেহেতু অনেককেই বলা হয়েছে। তো ওই একটু দেরি হচ্ছিল, তো ঠাকুরমশাই বললো ওতে কোনো সমস্যা নেই, মানে তোমরা করতে থাকো, মানে নিয়ে আসা হবে, উনি একদম ভোগ মানে নিবেদন করে দেবে। তো সেই কারণে তো প্রায় সব কিছুই চলে এসেছে, খিচুড়ি ভোগটাও নিয়ে এসেছি, এখন শুধু বাকি রয়েছে লুচি। তো প্রথমে কয়েকটা আর কি ভাজা হয়ে গেছিলো, তো সেটা দিয়েই আর কি শেষের আর কি ভোগটা দেয়া হলো। তো এদিকে দেখো যজ্ঞটা হয়ে গেছে, এখন আর কি ঠাকুরমশাই সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছে। আর আমি গেছিলাম বাইরে হচ্ছে মিঠিকে আনতে, না কি করতে জানি না, আমার অতটা খেয়াল নেই, কারণ আমি আসছি যাচ্ছি দৌড়াচ্ছি এখানে ওখানে সমস্তটাই। তো তারপরে আবার ঠাকুরমশাই আমাকে ডাক দিল, এই যজ্ঞের ফোঁটার বাটিটা আর কি দিয়ে সবাইকে দিয়ে দিতে আর কি ফোঁটাটা। তারপরে এই যে শান্তি জল বানিয়ে দিয়েছে, সেটা বাড়ির আশেপাশের সমস্ত জায়গায় ছিটিয়ে দিতে। তো যাই হোক, তারপরে তো সবার আর কি উপোস ভাঙার জন্য প্রসাদ দিল, উপোস ভেঙে দিয়েছে। আর এই যে দেখো শেষের আর কি ওনার যেটা কাজ, মানে যজ্ঞ করার পরে সে মানে হোমযজ্ঞটাকে আর কি ঠান্ডা করা, সেটাও হয়ে গেছে। তো সবাই প্রণাম করে আর কি উপোস ভেঙে নিয়েছে। আর আমি বাইরে থেকে আসতেই তো
দেরি করে ফেলছিলাম। তো যাই হোক, সবাই প্রণাম করে আর কি বাইরে গেল। আর এই যে দেখো আমার দিদা একদম মানে জামাই মেয়েকে সবাইকে আশীর্বাদও করে দিয়েছে। তো এই যে আমি চলে এসেছি বাইরে থেকে, কারণ আমার বাইরে ঘরে সব দিকটাই দৌড়াতে হচ্ছে। তো প্রণাম করে নিয়েছি, এখন হচ্ছে উপোস ভাঙার পালা। কিন্তু আজকে যেন আমার মিঠিটা এত মানে ঠান্ডা লেগেছে, কিন্তু তবু এই যে প্রসাদ, ওর তরমুজটা এত ফেভারিট, তো এর মধ্যে এতগুলো খেয়ে নিয়েছে, সেটা আমি সন্ধ্যা লাগতে না লাগতেই বুঝতে পেরে গেছি যে ওর ঠান্ডার কতটা অবস্থা খারাপ। নাক দিয়ে প্রচণ্ড জল চলে আসছিল। আর তার সঙ্গে তো আমার রয়েছেই, কারণ এই ঘর তো একদমই ভেজা, তো সারাদিন খালি পায়ে, তো ভীষণই সমস্যা। মানে সন্ধ্যা লাগতে না লাগতেই মেয়ের একদম অবস্থা খারাপ, মাথা যন্ত্রণা, ঠান্ডা, সমস্ত কিছুই শুরু হয়ে যাচ্ছিল। তো আর কি, এই যে আমি একদম শান্তি জলটা বাড়ির চারিপাশে ছড়িয়ে মানে ছিটিয়ে দিয়ে এসেছি। আর এখন হচ্ছে প্রসাদগুলো সব ঠিকঠাক করে আর কি, ফুল টুল তো পড়েছেই অঞ্জলি দেওয়ার সময়, তো সেইগুলো বেছে নিচ্ছে অনিমিকা। তারপরে প্রসাদগুলো মাখা হবে, তারপরে সবাইকে দেয়া হবে। তো এর মধ্যে সবাই আসতেও শুরু করে দিয়েছিল। তো যাই হোক, প্রসাদ বিতরণের সময় আমি বললাম কোনো ভিডিওই করতে পারিনি, কারণ ফোনটাই আমার অফ হয়ে গেছিলো। আর তার সঙ্গে মনেও ছিল না যে বাবার ফোন থেকে কিংবা তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকে ভিডিও করব। আর আজকে হচ্ছে আরেকটা ব্যাপার, যে আমাদের বাড়িতে দুই ভাইয়ের এক ভাইকেও ঠিকঠাক করে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ পুজোর সময় কেউ বাড়ি ছিল না। কারণ বাবা বাড়িতে এসেছে, তার মানে একজনকে তো দোকানে থাকতেই হবে, আর একজনা ওই আজকেই রেশন দেয়া, এটা ওটা কাজ, বারে বারে বাইরে মানে বাজারে দৌড়ানো, এটা ওটা লাগছে। তো সেই কারণে আমি মানে কেউই ছিল না পুজোর সময়। ওরা পরে এসে প্রণাম করলো। আর আজকে তো ঘরে থাকার কথাই ছিল, মানে পুজোর দিন তো ঘরে একজনকে না দুজনকে, যাই হোক মানে কাউকে না কাউকে ঘরে থাকতে হয়। তো বাবা আর মাই ছিল। আমাদের খাট আনা হয়েছিল আর কি মামিদের বাড়ি থেকে, কারণ মামিদের বাড়িতেই আমাদের দুটো খাট রয়েছে। তো একটা নিয়ে এসে সেট করে বিছানা করে তারপরে ছিল। তো প্রথম দিন তো একটু ওই জানলা টাল্লা খোলা ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তবুও বস্তা দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে তো প্রসাদ বিতরণ হলো, আর তারপরে সন্ধ্যার সময় একটুখানি ফোন ধরতে পেরেছিলাম। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। জানি যে আমি কি বলবো সেটাই বুঝতে পারছি না, কারণ আজকে সারা দিন যে আমি ব্যস্ত ছিলাম, মানে তোমাদের সামনে যে একটু এসে কথা বলবো সেটার উপায় আমার আর কাছে ছিলই না। আর এখন তো সন্ধ্যা লেগে গেছে, মাথাটা প্রচণ্ড ধরেছে, কারণ কালকে রাত 12টা পর্যন্ত বসে তো প্রথমত মালাটা গেঁথে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, ঘর দোর সব ধুয়ে, পুজোর থালা বাসন মেজে, তো ঘুমোতে 12টা বেজেছে। সকালে আর কি ভোরবেলা 4টে নাগাদ আবার উঠে পড়েছি, 4টের দিকেই হবে। 4টের দিকে উঠে ছড়াছাড় দেওয়া হলো। তো সারাদিন তো চলছে এরকম। আর সারাদিন তো ঘরটা একটু ভেজা ভেজা ছিল বলছি, তো তার মধ্যে খালি পায়ে আমার এখন নাক মুখ জ্বলে যাচ্ছে, মাথাটা প্রচণ্ড ধরেছে। তো সারাদিন তো আর কি পিসিরা মা সবাই এসেছিলো, তো তারা তো আজকে রান্নাবান্না করেই দিয়েছে পুজোর সব প্রসাদ টোসাদ। এখন হচ্ছে রাতের রান্না। সারাদিন তো আমরা আর কি ভাতটা আজকে রান্না হয়নি, খিচুড়ি হয়েছিল। এখন ভাত বসিয়েছি, বাঁধাকপির ঘন্ট করছি, আর হচ্ছে বেগুন ভাজা, আর একটু আলু সেদ্ধ দিয়েছি। আজকে আমার মিষ্টিটাকে আমি খাওয়াতে পারিনি, সারাদিন ঘুরছে পিটছে, এটা একটু ওটা একটু মুখে দিচ্ছে, আমার আর খাওয়ানো হয়নি। ওর আমাকে একটু ভাত খাইয়ে দিতে গেছিলো সকালে, সেটাও ঠিক করে খায়নি। এই হচ্ছে ব্যাপার। এখন মনে হচ্ছে যেন চোখটা বন্ধ করে জাস্ট শুয়ে থাকি। এখনও আসবে মিস্ত্রির, যেটা আসার কথা রয়েছে প্রসাদ নিতে, আসবে, প্রসাদ রয়েছে। সবাই আজকে এসেছে আমাদের বাড়িতে, খুব খুশি যে সবাই এসে প্রসাদ নিতে এসেছে। ভাতটা উতরে গেল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সারাদিনটা খুব ভালোভাবেই কেটেছে। তোমাদের সঙ্গে আমি কতটা কি শেয়ার করতে পেরেছি আমি জানি না। আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফোন দিয়ে সব জায়গায় করতে পারিনি, সব দেখাতে পারিনি। এক জায়গায় সেট করে রেখেছিলাম, হয়তো সেইটুকুই উঠেছে। তো যতটুকু যা করেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। এখন বেগুন ভাজাটাও হচ্ছে, আর আমি বাঁধাকপিটা জাস্ট কাটলাম, একটু আলু দেবো আর আদা জিরে বেটে নিয়ে করবো। আজকে তো হাটবার ছিল, বাজারটা চলে এসেছে। পিসিকে বলেছি, বাড়ির পাশে যে ছোটো পিসিকে বলেছি রাতে আর কি রান্না করো না, আমাদের এখানেই খেয়েও। তো জানি না এখনও কত কিছু করবে, রান্না হয়ে গেলে ফোন করব।
তো চলো, আমার অবস্থা একেবারেই জঘন্য। সন্ধ্যা দিলাম নাইটিটা চেঞ্জ করে। ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মিঠি মনে হয় ঘুমিয়ে পড়েছে, কারণ আজকে দুপুরবেলা ঘুমোয়নি। আর আজকে রান্নাঘরে, আমার রান্নাঘরে সব অন্য মানুষরা কাজ করেছে, এদিক ওদিক সব কিছু রয়েছে। আমি সেগুলো কালকে গুছাবো, এখন আর ইচ্ছে করছে না। এখন একটু ভাতটা রান্না করে নিয়েই দেখি, ঘরে গিয়ে একটু মানে চোখটা বন্ধ করে থাকতে পারি নাকি। মিঠি আবার উঠলে ওকে একটু খাওয়াবো, কারণ সন্ধ্যার ঘুম তো, ও 7:30টার দিকে ঠিক উঠবে। 7:30 হোক 8টা হোক। তো চলো, এখন সারাদিন পরে আর কি কথা বলবো। তো দেখি, যদি পরে আসি ব্লগটা শেষ করতে আসবো, নয়তো এখানেই শেষ করতে হবে। দেখি, চলো। তো এদিকে দেখো বেগুন ভাজাটা হচ্ছে, আর এই কড়াইতে আর কি তেল ছিল লুচির। তো সেই সাদা তেলের মধ্যে দিয়েছি। তো মনে হচ্ছে কি যেন ভাজাই হচ্ছে না সেরকম, মানে লালচেই হচ্ছে না। আর এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে গেছে, নামাতে হবে। আর এদিকে আমি অল্প করে একটুখানি আলু কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে বাঁধাকপিটা হাফটা কুচিয়েছি, আর একটু রয়েছে। আর এই হচ্ছে আজকে রাতের খাবার। আর আলু সেদ্ধ দিয়েছি। তো চলো, সারাদিন যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জানিও কেমন লাগলো, আর অবশ্যই সবাই ভালো থেকো। তো আজকের মতো টাটা।